তো फ्रेंड्स আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কুকু এফএম অটোমেটিকলি 499 টাকা ডেবিট করে নিয়েছিল অটোপের মাধ্যমে। এবার আমি ওই টাকাটি রিফান্ড করে নিয়েছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড সাকসেসফুল, মানে আমার টাকাটি রিফান্ড চলে এসেছে 9টা 38-এ। রিফান্ড ফ্রম কুকু এফএম 499, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে এবং এখানে যে 499 টাকা ঢুকেছে ওর ইউটিআই নাম্বার দিয়েছে। তো আপনারও যদি কুকু এফএম কোম্পানি বা কুকু টিভি অটোমেটিক টাকা কেটে নেয় তো আপনিও এইভাবে টাকা রিফান্ড করতে পারবেন। তো যদি আপনি আপনার টাকাটি রিফান্ড করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো A to Z প্রসেস দেখাবো এবং নতুন প্রসেসে আপনারা কিভাবে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। তো রিফান্ড নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে কুকু এফএম বা কুকু টিভি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। আর অনেকেই কি করেন, যদি অটোমেটিক টাকা কেটে নেয় তো ওনারা অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেন। আনইনস্টল করে দিলে আপনার অটোপেটি বন্ধ হয় না, আপনার টাকা অটোমেটিক 3 মাস অন্তর অন্তর কেটে নেবে। তো আপনাকে এখান থেকে অটোপে ক্যান্সেল করতে হবে এবং আপনার টাকা রিফান্ড করতে হবে। তো রিফান্ড করার জন্য আপনি যদি আনইনস্টল করে দিয়েছেন, প্রথমে আপনি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কুকু এফএম লেখা আছে, এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে কুকু এফএম এর হোম পেজ চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি টাকা রিফান্ড করতে চান অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। আগে যে প্রসেসে আপনারা রিফান্ড করতেন ও প্রসেসটি চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি নতুন প্রসেসে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। তো রিফান্ড করার জন্য আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন হোম আছে, প্রিমিয়াম আছে, মাই স্পেস আছে। তো আপনি কি করবেন, এখানে মাই স্পেসে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে আপনি এখানে দেখছেন সেটিংস এর আইকন আছে। তো আপনি কি করবেন, এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল আছে, মানে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে, এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে, প্লেয়ার অডিও দেখাবে, সাবস্ক্রিপশন দেখাবে। তো আপনি আপনার টাকাটি রিফান্ড নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্টের অপশন আছে, এখান থেকে আপনি ডাইরেক্টলি কুকু এফএম এর সঙ্গে মানে ওদের সঙ্গে কথা বলতে পারবেন, চ্যাটের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে কথা বলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে নিড হেল্প চ্যাট উইথ আস নাও, মানে এখান থেকে আপনি ডাইরেক্ট চ্যাটিং করতে পারবেন। এখানে নিচে ইমেল আইডি দিয়েছি support@kukufm.com, এই ইমেলে মেল করে আপনি আপনার কনসার্ন জানিয়ে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। যদি আপনি মানে চ্যাটিং করে টাকা রিফান্ড না পান তাহলে আপনি এই ইমেলে মেল করতে পারবেন। তো আমি যে রিফান্ডটি পেয়েছি চ্যাট করে, তো ওই প্রসেসটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, ফার্স্ট অপশনটা যে আছে চ্যাট উইথ আস নাও এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে, মানে আমি যে টাকা রিফান্ড পেয়ে গেছি তাই জন্য আমার এখানে আগে থেকে যে চ্যাটিং করা আছে ওটা দেখাচ্ছে। এই চ্যাটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সেম প্রসেসে আপনি আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। প্রথমে আপনার কাছে মেসেজ আসবে হাই দেয়ার ওয়েলকাম টু কুকু এফএম কাস্টমার সার্ভিস, মানে ওদের কাস্টমার সার্ভিস থেকে মেসেজটি আসবে। তারপর আপনি কি করবেন, হাই লিখে আপনি সেন্ড করবেন, মানে আমি যে প্রসেসে টাকাটি রিফান্ড পেয়েছি আপনাকে পুরো সেম প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর হাই লেখার পর তারপর আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে, প্লিজ টেল মি নো ইউর কোয়ারি অর কন্টেন্ট রিলেটেড দ্য কুকু এফএম অ্যাপ, আই এম হিয়ার টু হেল্প ইউ, মানে আপনাকে বলছে যে আপনার কি প্রবলেম, আমি এখানে আছি, আপনার প্রবলেমটি আমাকে জানান। যদি আপনার টাকাটি কেটে নেয় অটোমেটিক ডেবিট করে নেয় তাহলে আপনি এইটা লিখবেন, এটাকে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন। এইটাই আপনি লিখবেন প্লিজ ক্যান্সেল মাই সাবস্ক্রিপশন, বলবেন যে আমার যে সাবস্ক্রিপশনটি আছে ওটা আপনি প্লিজ ক্যান্সেল করে দিন। অ্যান্ড রিফান্ড মাই অটোপে অ্যামাউন্ট, মানে আপনার অটোপের মাধ্যমে যে টাকাটি কেটেছে ওই টাকাটি আমার রিফান্ড করে দিন। তো এটা আপনি স্ক্রিনশট করে এইটাই লিখবেন, লিখে আপনি পাঠাবেন। তারপর আপনার কাছে ওদের কাছ থেকে একটা মেসেজ আসবে, উই হ্যাভ প্রসেসড দ্য রিফান্ড দ্য লাস্ট পেমেন্ট মোড from your credit the money will be credit back to your original payment method 3 to 5 working days, মানে আপনাকে এখানে বলছে যে আপনার যে টাকাটি কেটেছে ওই টাকাটি আপনার রিটার্ন চলে আসবে। কোথায় রিটার্ন আসবে, আপনার যে প্রসেসে আপনার টাকাটি কেটেছে ওই প্রসেসে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটেছে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি রিফান্ড চলে আসবে। কতদিন সময় লাগবে, 3 থেকে 5 দিন মানে ওয়ার্কিং ডেজ সময় লাগবে। কিন্তু আপনার 3 থেকে 5 দিন সময় লাগে না, সঙ্গে সঙ্গেই আপনার টাকাটি রিফান্ড চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন 9টা 38-এ আমার টাকা কেটেছিল, 9টা 38-এ আমার টাকাটি রিফান্ড চলে এসেছে, ওটাও আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে, তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কথা বলে কিরকম অনুভব করলেন, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে, আপনি ফিডব্যাক আপনারা দিতে পারেন।
এবার আমার যে টাকাটি রিফান্ড এসেছে কটার সময় ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন 9:38 এখানে আমি মেসেজটি করেছিলাম, এবার 9:38 আমার টাকাটি রিফান্ড এসেছে কিনা ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড সাকসেসফুল 9:38 PM, মানে এই প্রসেসটি আমি করেছিলাম 14 মার্চে। তো 14 মার্চে আমার টাকাটি রিফান্ড এসেছিল। এখানে দেখবেন রিফান্ড ফ্রম কুকু এফএম 499 টাকা আমার রিফান্ড করে দিয়েছে। এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি, ইউটিআর নাম্বার সবকিছুই দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি টাকাটি অটোমেটিক ডেবিট করে নিয়েছিল, ওই টাকাটি আমি রিফান্ড করে নিয়েছি। এবার রিফান্ড করে নেওয়ার পর আপনাকে অটোপেটি ক্যান্সেল করতে হবে। অটোপে যদি আপনার গুগল পে, ফোনপে বা পেটিএম এগুলো থেকে যদি আপনার অটোপে সেট আপ থাকে, আপনাকে ওখানে প্রথমে অটোপেটিও ক্যান্সেল করতে হবে। আপনার এখান থেকে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এবার আপনি অ্যাপ্লিকেশন থেকে আপনার ফোনপে, গুগল পে যেখান থেকে আপনার টাকাটি কাটবে ওখান থেকেও আপনাকে অটোমেটিক ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আপনি কিভাবে ডিলিট করবেন, যে অ্যাপ্লিকেশনে আপনার অটোমেটিক পেমেন্ট সিস্টেম সেট আপ আছে ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যেমন আমার এখানে ফোনপে থেকে টাকা কেটেছিল, আমি ফোনপে ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে অটোমেটিক ডিলিট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনপে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে ফোনপের হোম পেজ চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে যে প্রোফাইলের আইকনটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফোনপে প্রোফাইল পিকচার দেখাবে, আপনি যেটা সেট করে রেখেছেন, আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে, আপনার মোবাইল নাম্বার এখানে দেখাবে, এখানে আপনার ডিফল্ট অ্যাকাউন্টে কিউআর কোড দেখাবে। এই মানে কিউআর কোড দেখিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অটোপের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমি ওটা অটোপেটি ক্যান্সেল করে দিয়েছি, তাই জন্য এখানে আমার শো করছে না। এগুলো আমার কাজের অটোপে সেট আপ করা আছে, তো এগুলোকে আমি ডিলিট করব না, আমার প্রত্যেকদিন টাকা অটোমেটিক ডেবিট করে। তো আপনাকে এখানে অনগোয়িং এ যদি দেখায় অটোপে সেটআপ আছে, এখানে আপনি ক্লিক করে ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য এখানে যদি আপনি ত্রিকোণের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ডিলিট অটোপের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার অটোপেটি ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কেন ডিলিট করতে চাইছেন রিজন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে জিজ্ঞেস করবে আপনি আপনার অটোপেটি পজ করতে চান না ডিলিট করতে চান। যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে আপনি ডিলিটে ক্লিক করবেন। এখানে আমাকে এসআইপি দেখাচ্ছে, আমার এসআইপি করা আছে তাই জন্য এখানে এসআইপি দেখাচ্ছে। তো আপনার এখানে কুকু এফএম দেখাবে, তো আপনি কি করবেন, এখানে ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি শিওর আছেন অটোপে ডিলিট করতে চান। যদি আপনি শিওর আছেন তাহলে এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ইউপিআই পিন এন্টার করতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অটোপেটি সেট আপ করেছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পিন কি আছে, ওই ইউপিআই পিনটি আপনাকে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই পিনটি এন্টার করে দেবেন। তো ইউপিআই পিন এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডানের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ডানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে কোম্পানির অটোপেটি ক্যান্সেল করবেন ও কোম্পানির নাম দেখাবে এবং এখানে আপনার দেখাবে অটোপে হ্যাজ বিন ডিলিট, না আপনার সাকসেসফুলি অটোপে ডিলিট হয়ে গেছে বলে ওটা দেখাবে। কত টাকা অটোপে সেটআপ ছিল ওগুলো দেখাবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার কুকু এফএম যে কোনো কোম্পানির অটোপে সেটআপ থাকে, আপনি খুবই সহজে আপনার অটোপেটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার পেটিএম অ্যাপ্লিকেশন বা গুগল পে অ্যাপ্লিকেশন থেকে অটোপেটি ডিলিট করতে চান, ওই ভিডিওগুলো আগে থেকে বানিয়ে এই চ্যানেলে আপলোড করা আছে। তো আপনাকে ওই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওগুলো দেখে আপনার যদি গুগল পে, পেটিএম থেকে অটোপে সেটআপ থাকে, তো আপনি খুবই সহজে আপনার ওগুলো অ্যাপ্লিকেশন থেকেও অটোপে ডিলিট করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।